নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, পুরো পৃথিবী জুড়ে ছোট বড় বিভিন্ন ধরনের অসংখ্য দুর্গ ছড়িয়ে ছিটিয়ে আছে, তবে সবচেয়ে বেশি দুর্গের খোঁজ মেলে ভারতবর্ষ দেশে। কিন্তু ভারতের কোন দুর্গের ভেতরে পাশাপাশি রয়েছে মন্দির ও মসজিদ? উত্তরটি হলো, শুনে অদ্ভুত লাগলেও আসলে ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে রায়সেন জেলায় অবস্থিত রায়সেন দুর্গ একটি বিশাল ঐতিহাসিক ভবন। আর এই ভবনটি ৮০০ বছরের পুরনো, তবে এর ভেতরে পাশাপাশি রয়েছে মন্দির ও মসজিদ, যা দেখার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ বিভিন্ন দেশ থেকে এখানে উপস্থিত হয়। পরের প্রশ্ন, লেখাপড়া করার জন্য সবথেকে প্রয়োজনীয় জিনিস হলো পেন, কিন্তু পেন বা কলম কেনার সময় বেশিরভাগ মানুষ প্রথম কি লেখে? উত্তরটি হলো, সাধারণত ৯৫% মানুষই পেন বা কলম কেনার সময় প্রথমে নিজের নাম লিখে চেক করে যে পেনটা ঠিকঠাক লেখা পড়ছে কিনা। পরের প্রশ্ন, বাচ্চা থেকে বুড়ো আইসক্রিম খেতে ভালোবাসে প্রায় সকলেই, কারণ বাঙালির রসনা তৃপ্তিতে আইসক্রিমের গুরুত্ব অনেক। তাই শীত, গ্রীষ্ম, বর্ষা অর্থাৎ সব সময়ই আইসক্রিম খাওয়া হয়। কিন্তু বর্ষাকালে নিয়মিত আইসক্রিম খেলে কি হয়? উত্তরটি হলো, আসলে আইসক্রিম একটি দুগ্ধজাত পণ্য হলেও এটি তৈরির সময় মেশানো হয় নানা রাসায়নিক উপাদান, যা আমাদের সুস্বাস্থ্যের পথে বেশ বড়সড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। তাই বর্ষাকালে নিয়মিত আইসক্রিম খাওয়া শুরু করলে ঠান্ডা লাগতে সময় লাগবে না, এমনকি নাক দিয়ে জল গড়ানো, বুকে কফ জমা, কাশির মতো নানা সমস্যাও হতে পারে, কারণ বর্ষাকালে তাপমাত্রা অনেকটা কমে যায়। আর এই সময় বেশি আইসক্রিম খেলে হুট করে গলা বসে যেতে পারে, ফলে কথা বলতে সমস্যা হতে পারে, গলায় ইনফেকশনও হতে পারে, টনসিলের সমস্যাও হতে পারে। পরের প্রশ্ন, আজকাল প্রায় প্রতিটি ছেলেরই একজন অথবা দুইজন করে গার্লফ্রেন্ড দেখতে পাওয়া যায়, কিন্তু পৃথিবীর কোন দেশে মাত্র ১৩ টাকায় গার্লফ্রেন্ড ভাড়া পাওয়া যায়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, শুনতে অবিশ্বাস্য লাগলেও আসলে চীন দেশের ভিটালিটি সিটি শপিং কমপ্লেক্সে মাত্র ১৩ টাকার বিনিময়ে ২০ মিনিটের জন্য গার্লফ্রেন্ড ভাড়া পাওয়া যায়। তাই এই শপিং কমপ্লেক্সে সবসময়ই ছেলেদের ভিড় লেগে থাকে। পরের প্রশ্ন, দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে সারা দিন ভালো যায়, এটা আমরা সকলেই জানি এবং মানি। কিন্তু দিনের পর দিন সকালে ব্রেকফাস্ট না খেলে শরীরে কি ক্ষতি হয়? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, নিয়মিত ব্রেকফাস্ট না খাওয়ার কারণে আমাদের শরীরের উপর নানা নেতিবাচক প্রভাব পড়তে পারে, কারণ বিশেষজ্ঞরা বলছেন ব্রেকফাস্ট না করার ফলে শরীরে পুষ্টির অভাব দেখা দিতে পারে, রক্তে শর্করার মাত্রা কমে যেতে পারে, টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে, এমনকি বিরক্তি, দুশ্চিন্তা এবং বিষণ্ণতার লক্ষণ বৃদ্ধি পেতে পারে। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে নদীর জল সাধারণত ঘোলাটে হয়ে থাকে জোয়ার ভাটার কারণে, কিন্তু ভারতের কোন নদীর জল সব থেকে পরিষ্কার?
উত্তরটি হলো আসলে ভারতের মেঘালয়ের উমনগোট নদীর জল সব থেকে পরিষ্কার, কারণ এই নদীর জল এতটাই পরিষ্কার যে নৌকায় যাওয়ার সময় মনে হয় কাঁচের উপর নৌকা ভেসে যাচ্ছে। পরের প্রশ্ন, প্রতিদিন টাটকা সবুজ শাকপাতা খাওয়া আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড উপকারী, কিন্তু গরমের সময় পুদিনা পাতা খেলে কি উপকার পাওয়া যায়? উত্তরটি হলো আসলে পুদিনা পাতার নিজস্ব একটা গন্ধ আছে যা মুহূর্তেই যে কোনো মানুষকে সতেজ করে তুলতে পারে। তাই পুদিনা পাতা খেলে মানসিক চাপ কমাতে সাহায্য করে। তাছাড়া পুদিনা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করতে এবং ত্বককে হাইড্রেট করতে সহায়তা করে। তবে পুদিনা পাতা সর্দি কাশির সমস্যা কমায় এবং হজম শক্তি বাড়ায়। পরের প্রশ্ন, আত্মরক্ষার জন্য সেনাবাহিনীরা বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকে, এটা আমরা সকলেই জানি, কিন্তু পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে নিজে বুলেট প্রুফ হয়? উত্তরটি হলো আসলে দক্ষিণ আমেরিকাতে আর্মাডিলো নামক একটি প্রাণী আছে যার শরীরের চামড়ার আবরণটি বুলেট প্রুফ হিসাবে কাজ করে। পরের প্রশ্ন, মূত্রনালীতে সংক্রমণের সমস্যায় পুরুষদের চেয়ে নারীরাই বেশি ভুগে থাকে, কিন্তু এই সমস্যা হয় কেন? উত্তরটি হলো চিকিৎসকেরা জানাচ্ছেন জল কম পান করা যেমন মূত্রনালীতে সংক্রমণের ঝুঁকি বাড়ায়, ঠিক তেমনি অপরিচ্ছন্ন পোশাক পরা কিংবা দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখার কারণেও কঠিন এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তাই দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখার অভ্যাস ত্যাগ করা উচিত এবং প্রতিদিন বেশি করে জল পান করা উচিত। পরের প্রশ্ন, কোন গাছের শিকড় চিবিয়ে খেলে টানা 5 ঘন্টা কাজ করা যাবে? উত্তরটি হলো জিনসেং গাছের শিকড় চিবিয়ে রস খেলে। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।